প্রতিদিনই আপনাদের সাথে শেয়ার করি সকাল থেকে ভিডিওটা, কিন্তু আজকে আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত জানাই। আর এই যে এইদিকে আপনাদের দাদাভাই নিয়ে চলে এসছে পুঁই শাক, যেটা আমার খুবই প্রিয় একটা খাবার, আমার খুব ভালো লাগে এই শাকটা। আর এই শাকটা কিন্তু বানাবো আমি শুটকি মাছ দিয়ে। একটু শীত শীত ভাব চলে এসছে, আর এই শীতকালে কিন্তু শুটকি মাছ দারুণ লাগে খেতে। আর এর সঙ্গে আরও একটা রেসিপি এখন রাত্রেবেলায় ডিনারের জন্য আমি বানাবো, যেটা এই দুটো ডিম দিয়ে একটা স্পেশাল রেসিপি বানাবো, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো চলুন দেখে নিই কীভাবে। এর আগেও একটা আমি ডিমের রেসিপি শেয়ার করেছিলাম, যেটা আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন আমাকে, তাই জন্য ভাবলাম আরও একটা ডিমের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি আর একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে ডিমটাকে ফাটিয়ে নেবো আগে। তো ডিম দুটোকে ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে দুটোর জায়গায় 4টে 6টা যতটা খুশি নিতে পারেন। আমরা যেহেতু দুজন মেম্বার তাই অল্প নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের গ্রেট করে রাখা আলু, যেটাকে ভালো করে জল দিয়ে 2-3 বার ধুয়ে নিয়েছি। সেটা এবারে দিয়ে দিচ্ছি কিন্তু ডিমের মধ্যে, জলটাকে কিন্তু ভালো করে ছড়িয়ে এর মধ্যে এবারে কিন্তু দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, কিন্তু পেঁয়াজ কুচিটা অনেকটা বেশি মনে হলো বলে অল্প পরিমাণ করে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, ধনেপাতা দিলে এটা খেতে কিন্তু ভালো লাগবে সেই জন্য। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এর মধ্যে কিন্তু আর কোনো মশলা যাবে না। এবারে এটাকে কিন্তু ভালো করে আলুটাকে গ্রেট করে দিলাম এই কারণে যাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেই জন্যই গ্রেট করে দেওয়া। বড় করে দিলে তো তাড়াতাড়ি সিদ্ধ হবে না, তাই তো আমার ফেটানো হয়ে গেছে। এদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেলও দিয়ে দিয়েছি গরম করতে, গ্যাসটা জ্বালিয়েও দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার ব্যাটারটা আরও একবার ভালো করে ফিটিয়ে নিয়ে কিন্তু একদম সেন্টারে দিয়ে দিলাম, মাছ বরাবর দিয়ে দিলাম। যেহেতু ডিম, আর আমি যেহেতু এখানে অল্প ডিম নিয়েছি দুটো, তাই জন্য কিন্তু আমার এই ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে। এর জায়গায় যদি 4টে কিংবা 5টা ডিম দেওয়া যায় তাহলে ব্যাটারটা কিন্তু আরও একটু ঘন হবে। আর ব্যাটারটাকে কিন্তু এইভাবে আমরা কি বলবো, ছড়িয়ে দেবো না, নিজে থেকে যতটা ছড়াবে ঠিক আছে। এবারে ঢেকে ঢেকে নিয়ে কিন্তু এটাকে করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন একদম কেকের মতো হয়েছে। তো এটাকে উল্টে নিচ্ছি, সাবধানে একটু উল্টোতে হবে যাতে ভেঙে না যায়। সেম প্রসেসে কিন্তু তো এখানে আমি একটা শেপ দেবো, তো তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা গ্লাস। আর গ্লাসের এই যে রাউন্ড শেপটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে কিন্তু কাট করে নেবো। আপনারা চাইলে এটা কিন্তু খুন্তি দিয়ে ডায়মন্ড শেপও করতে পারেন, কিংবা নর্মাল এমনি করেও কেটে রেখে দিতে পারেন। আমি একটু সুন্দর লাগার জন্য এটা করলাম আর কি। তো এই যে ভালো করে এটাকে তুলে নিচ্ছি। তুলতে গিয়ে আবার ভয়ও লাগছে যে ভেঙে যায়, যদি একটু ভেঙে ভেঙে যাচ্ছে কিন্তু চলে যাবে। আর রাত্রেবেলায় ডিনারে কিন্তু এরকম খাবার হলে খেতে অনেক ভালো লাগে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর রাউন্ড শেপ করে নিয়েছিলাম। সেম ফ্রাইং প্যানের মধ্যেই কিন্তু আমি সামান্য আরেকটু তেল দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে, দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা লাল করব, খুব একটা বেশি লাল করব না। এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, কিন্তু সামান্য 8 চা চামচ মতো দিয়েছি এখানে। সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, এখানে হাফ টমেটোকে কুচি করে দিয়েছি। আর সামান্য জল দিয়ে দিলাম যাতে না পেঁয়াজটা ধরে যায়। সামান্য এবারে হলুদের গুঁড়ো দিয়ে দেবো 1 চা চামচ মতো। আর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো, এখানে আমি ঝাল লঙ্কা গুঁড়োটাই ইউজ করেছি। এইসব খাবারগুলো একটু স্পাইসি খেতেই ভালো লাগে। আর এদিকে ভালো করে আমি কিন্তু এটা নাড়িয়ে নিচ্ছি। আর ভেবেছিলাম যে আপনাদের সঙ্গে একটু ফেস টু ফেস কথা বলবো, কিন্তু কি করব, আমার ট্রাইপডটা ভালো না, তাই হলো না সেটা পসিবল। আর এদিকে সামান্য নুন দিয়ে দিলাম, নুনটা দিতে ভুলে গিয়েছিলাম। আর যেটা বলছিলাম, রাত্রেবেলায় ডিনারে তো সেরকম কিছু ছিল না, তাই ভাবলাম কেননা একটু ডিমটাকে একটু অন্যরকম স্বাদে বানানো যায়। সবসময়ই তো আমরা ডিম ভাজা খেয়ে থাকি, কিংবা ডিমের ধরুন কারি খেয়ে থাকছি। তো এইভাবে একবার অমলেট বানিয়ে ডিমের কারি করে দেখবেন, খেতে ভালো লাগবে। তো অনেক সময় আমরা শুধু অমলেট বানিয়েই কিন্তু ডিমের কারিটা করি, কিন্তু আজকে কিন্তু একটু টুইস্ট দিয়েছি। আমি এখানে আলু দিয়েছি গ্রেট করে, যেটার জন্য একটু থিকনেসটা ভালো হয়েছে ডিমের। তো এখানে কিন্তু কথা বলতে বলতে অনেক কিছু মশলা দিয়ে দিয়েছিলাম, সেগুলো আমি আপনাদের বলে দিচ্ছি। এখানে কিন্তু দিয়ে দিয়েছিলাম আমি গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম, আর কিন্তু কিছু দিনই আর সামান্য জল দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। এবারে যেটা আমরা শেপ দিয়ে আর কি ডিমটা কেটে রেখেছিলাম সেটাকে দিলাম। দেওয়ার পরে এবার কিন্তু তুলে নিচ্ছি। আর বাকি যে ঝুড়ি ঝুড়ি ডিমগুলো কাটা ছিল সেগুলোও কিন্তু সাথে দিয়ে দিয়েছি, কেন সেগুলো তো নষ্ট করা উচিত না। তো তৈরি হয়ে গেছে আমার এটা অমলেটের একটা ডিমের কারি, যেটা রুটি পরোটা দিয়ে খেতে কিন্তু ভালো লাগবে। তো ডিনার করে তো শুয়ে পড়েছিলাম, আর এই যে ঘুম থেকে উঠে পড়েছি। এখন ঘড়িতে বাজে 8টা। আর এদিকে চলে এসেছি আমি রান্নার কাজ করতে। আমার আশিপাশি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। এদিকে এই যে মুসুর ডাল বানাবো আজকে, সিম্পল পাতলা মুসুর ডাল হবে, আলু সিদ্ধ হবে, আর একটা শাক বানাবো। তো ডালটা তো নিয়ে নিলাম, এবারে ডালটাকে ভালো করে ধুয়ে কিন্তু বসিয়ে দেবো ডালটা সিদ্ধ হতে।
তো মাঝে মাঝে দেখবেন মনে হয় একটু সিম্পল খাওয়া দাওয়া করলে ভালোই লাগে। কয়েকদিন ধরেই একটু হেভি খাওয়া হচ্ছে, তাই আজকে ইচ্ছা গেল একটু সিম্পল খাওয়া দাওয়া করতে। আর মাঝে মধ্যে কিন্তু আলু সিদ্ধ খারাপ লাগে না, আর আলু সিদ্ধর সঙ্গে একটু ডাল হলে পাতলা, তার সঙ্গে যদি একটা শাক হয় তাহলে আর তো দেখতেই হবে না। আমার তো শাক হলে আর কিছুই চলে না, ডালও চলে না, কিন্তু ওই যে আপনাদের দাদাভাই শুকনো ভাত খেতে পারে না, ডাল না হলে হবে না। আর আমার মেহরোজও আছে, ও ডাল ছাড়া খেতে পারে না। যে কোনো বাচ্চাই দেখবেন ডালটা একটু পছন্দ করে, তাই জন্যই আর কি ডালটা করা এখানে। তো আপনাদেরকে কিন্তু গতকাল রাত্রেবেলায় আমি দেখিয়েছিলাম যে পুঁই শাক এনেছে আপনাদের দাদাভাই, তো পুঁই শাকটা রাখা আছে। আরও একটা শাক উনি মানে পরে এনেছিলেন, তো যে শাকটা মানে বেছে রাখা ছিল ফ্রিজে, এটা হচ্ছে লাউ শাক। তাই ভাবলাম লাউ শাকটা তো ফ্রিজে আগে থেকে রাখা আছে, তো লাউ শাকটাই আগে করা যাক, তারপরে আর একদিন পুঁই শাকটা নয় হবে। তো পুঁই শাকটা বেছে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি। আর আমি এখানে এই যে লাউ শাক যখনই ধুই সামান্য নুন দিয়ে দিই, কেন লাউ শাকে অনেক পোকামাকড় থাকে, তো সেই জন্য যদি পোকামাকড় থাকে তো নুনে সেটা মরে যাবে, প্লাস অনেকক্ষণ ধরে জলে থাকলে সেই জীবাণুটাও নষ্ট হয়ে যাবে। তো ওদিকে তো শাকটাকে ডুবিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। তাই ফোড়ন দেবো বলে হাঁড়ির মধ্যেই কিন্তু আমি রসুন দিয়ে দিয়েছি, আর সেটাকে নিয়েই কিন্তু ঠুকে নিয়েছি। মাঝে মধ্যে দেখবেন একটু আলসামি লেগে যায়, আর মনে হয় না কোনো জাগাপাতি করতে, মানে জাগাপাতি বেশি করলে নিজেকেই ধুতে হবে সেই জন্য। আর ডাল কিন্তু আমি সবসময় সর্ষের তেল দিয়েই ফোড়ন দিই, এটা দিয়ে মানে ফোড়ন দিলে কিন্তু একটা ভালো সেন্ট ছাড়ে। তো এদিকে ডালটাকে আমি ঘুটে নেবো ভালো করে। ঘুটে নিয়ে কিন্তু যতটা পরিমাণ আর কি আমার ডালটা দরকার আর কি, ততটা পরিমাণ জল দিয়ে আর নুন দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এটাকে, তো আগে কিন্তু ছোটোবেলায় মাকে দেখতাম এইভাবে ডাল ঘুটনি দিয়ে কিন্তু ডাল ঘুটতেন, তখন খুব ইচ্ছা জিত জানেন তো, যে মা যা যা করছে সেগুলোই আমরা কপি করব। কিন্তু এখন অ্যাকচুয়াল সময়ে যখন সংসারটা নিজের হাতে, তখন যেন ডেলি ডেলি করে করে এমনই একটা অবস্থা হয়ে গেছে যে আর রান্নাবান্না করতে ভালো লাগে না। মনে হয় একটু রেস্ট হলে ভালো হয়, মনে হয় কেউ কিছু রান্না করে খাওয়ালে ভালো হয়, কিন্তু নিজের সংসার নিজেকেই গোছাতে হবে, কথাতেই আছে। এদিকে এই দেখুন ডালটাকে তো আমি ফোটাতে দিয়ে দিয়েছি, ফুটতে সময় লাগবে, তাই এই ফাঁকে কিন্তু যে শাকগুলোকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম নুন জল দিয়ে, সেই শাকগুলোকে ভালো করে ছেঁকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে কিন্তু আরও একবার ফ্রেশ জলে কিন্তু ভালো করে ধুয়ে নেব। আমি কিন্তু যে কোনো শাকই 2 থেকে 3 বার, কখনো কখনো 4 বারও হয়ে যায় আমি ধুই। কেন, শাক জিনিসটাই দেখবেন এমন, যতই ধোন না কেন নোংরা বালি কিচকিচ ঠিক করে। আর যেহেতু লাউ শাক মাচাই হয় তাই খুব একটা কিচকিচ হবে না, কিন্তু তবুও ভালো করে ধুয়ে নেওয়াটা উচিত। আর এখনও যেহেতু বৃষ্টি হচ্ছে, তাই বড়দের মুখে শুনেছি এরকম বর্ষাকালে নাকি বৃষ্টি হলে, বর্ষাকাল তবুও এখন নেই, তবুও বৃষ্টি হচ্ছে, শাকে সবজিতে নাকি ডিম পাড়ে, তো সেই জন্য ভালো করে ধুয়ে নেওয়াটাই উচিত। তো ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। এদিকে ডালটাও আমার ফুটে গেছে। হাঁড়িতে যে রসুন আর তেল দিয়েছিলাম সর্ষের, তো রসুনটাকে ভালো করে কিন্তু এখানে লাল লাল করে ভেজে নেবো। ভেজে নিয়ে কিন্তু তারপর ডাল ফোড়ন দেওয়ার সময় একটা ছ্যাঁক করে আওয়াজ হয় দেখবেন, ওই আওয়াজটা কার কার ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার তো খুব ভালো লাগে। আর এই যে একটা এত সুন্দর স্মেল আসে কি বলবো রসুনের, এটাও আমার খুব ভালো লাগে। তো ডাল হয়ে গেছে এদিকে, এবারে কিন্তু আমি বসাবো হচ্ছে শাকটা। তো শাক কিন্তু আমি প্রেশার কুকারেই করব, কেন হাতে সময়টা কম, প্লাস মাঝে মধ্যে দেখবেন, আমি মাঝে মধ্যে বলে নয়, আমি কিন্তু সমস্ত জিনিসটা প্রেশার কুকারেই করি। হ্যাঁ, অনেকেই বলেন আপনারা যে প্রেশার কুকারের খাবার নাকি টেস্ট হয় না, মজা হয় না, কিন্তু আমাদের এই কলকাতা শহরে সমস্ত জিনিসটা কেনা, এমনকি জলটা পর্যন্ত কেনা, তো সেখানে একটু যদি গ্যাসের সাশ্রয় হয় সেটাই আমরা চাইবো, তাই না? তো সেই জন্য কিন্তু আমি সমস্ত রান্নাটা আমি প্রেশারেই করি। আর এটা নয় যে প্রেশারে করলে ভালো হয় না, প্রেশারেও ভালো হয়, যদি সেরকম ভালো করে কষিয়ে করা হয় তো অবশ্যই প্রেশারে করলে কিন্তু। তো এখানে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছিলাম, তাইতে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়েছি চিড়ে চিড়ে, শাকের মজা হচ্ছে কাঁচা লঙ্কা, তো কাঁচা লঙ্কা দিয়েছি। এখানে 1 পিস আলুকে সেটা লম্বা লম্বা করে কেটেছিলাম, সেটাকেও দিয়ে দিয়েছি। আর যেটা অনেকেই বলে যে মানে প্রেশারে কেন মজা হয় না, আমি তো বুঝতে পারি না। কেন দেখুন, হাঁড়িতে করলেও যতটা সময় লাগে আপনার কষতে, প্রেশারেও ততটা লাগে। এবার ডিফারেন্সটা কি বলুন তো, আলাদাটা হচ্ছে এইটাই, প্রেসারে আপনার সিটি দিয়ে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আর হাঁড়িতে করলে আপনার সময়টা অনেক লাগছে, এইটাই জাস্ট ডিফারেন্স, আর তো কিছু না, কিন্তু সেম প্রসেস, সেম সব কিছু। তো এখানে কিন্তু সমস্ত মশলা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিইনি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন পরিমাণ মতো। আর শাকে কিন্তু নুন আমি একটু চেপেই দিই, মানে কম করে দিই, কেন শাকটা কমে গেলে
তখন নুনের ভাবটা বেশি হয়ে যাবে, তাই আমি অল্প নুন দিই। তারপরে শাকটা যখন একদম কমে গিয়ে হয়ে আসে তখন চেক করে দেখে যদি প্রয়োজন মনে হয় তখন কিন্তু আরেকটু নুন দিয়ে দিই। তো এখানে একটু জল দিয়ে দিলাম, কেন ধরে যাচ্ছিলো মশলাটা, সেই জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা শাকগুলোকে। তো শাকটা কিন্তু ফ্রেশ ছিল, শাকটা একদিন আগের হলেও শাকটা কিন্তু সত্যিই ফ্রেশ ছিল, জলে দিতেই একদম পুরো তাজা তাজা হয়ে গেছিলো। আর আমাকে কিন্তু দোকানদার বলেই দিয়েছিলেন যে শাকটা দেখে এরকম মনে হচ্ছে যখন জল দেবেন আপনি তখন কিন্তু এটা একদম ফ্রেশ হয়ে যাবে, আর সত্যিই তাই। তো শাকটা যেহেতু অল্প ছিল তাই আমার নাড়াতে কিন্তু অসুবিধা হয়নি। অন্য সময় হয় শাকের কোয়ান্টিটিটা বেশি হয় তো নাড়াতে অসুবিধা হয়ে যায়, কিন্তু আজকে শাকের কোয়ান্টিটিটা অল্প ছিল তাই আমি দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এটাকে আমি ভালো করে এখন আবার জানেন তো মেয়ের স্কুল খুলে গেছে, সরকারি স্কুলগুলো সব কিছুই বন্ধ আছে, সমস্ত 25 তারিখের পর খোলা হবে। কিন্তু যেহেতু এদের মানে সরকারি কিন্তু আলামিনে পড়ে মেয়ে, তো তাই জন্য এদের স্কুলটা একটু আগে ভাগেই খুলে যায়, যেহেতু ইসলামিক কালচারটা ফলো করে তাই স্কুলটা বেশি দিন ছুটি দেয়নি। তো ওকে কিন্তু স্কুলে আমি পাঠিয়ে দিয়েছি এই ফাঁকে গোসল করে খাইয়ে দাইয়ে নিয়ে। তো এবারে রান্না টান্না হলে কিন্তু আমি চলে যাব আমি ঘর মুছতে। তো এখানে এই দেখুন আমার হয়ে গেছে, তো যেটাকে আমি হাঁড়িতে ঢেলেও নিয়েছি। হাঁড়িতে ঢেলে নিয়ে এবারে যে বাকি জলটা থাকবে বাড়তি সেটাকে কিন্তু আমি এভাবে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে একদম মানে মাখা মাখা করে নেব। তো আমি কিন্তু শাক এইভাবেই করি, আর মজা হয় খেতে, কিন্তু ভালো লাগে। আর এই লাউ শাক তো এবারে চলে যাব স্নানে, স্নান ধান করে এবার চলেও এসেছি আমি এখানে। আর এই যে আলুটাকে যেটা সিদ্ধ করেছিলাম, আমি ভাতে দিয়ে আলু সিদ্ধ করি, তো আলুটাকে আমি ভালো করে চটকে নিচ্ছি। আর ওদিকে কিন্তু আমার শ্বশুরমশাই বসে আছেন, ওনাকে খেতে দিতে হবে। উনি কিন্তু একদম পারফেক্ট 1:30 কিংবা 1:45 মধ্যে ভাত খান। কখনো কখনো আমাদের দেরি হয়ে যায় কাজের ক্ষেত্রে থাকলে, কিন্তু উনি মানুষটা প্রচণ্ড ভালো মানুষ, উনি কিছু মনে করেন না। আর এদিকে এই যে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা মানে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েই করব ভর্তাটা, কেন এই কারণে আমার শ্বশুরমশাই এরকম সাদা প্লেন ভর্তা খেতে পছন্দ করেন তাই। তো এখানে দিয়ে দিয়েছি নুন আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। যে কোনো ভর্তা দেখবেন সর্ষের তেল না দিলে তো একদমই টেস্ট হয় না। আমার কিন্তু ভালো লাগে একটু শুকনো লঙ্কা পুড়িয়ে কিংবা শুকনো লঙ্কাকে ভেজে আলুকে ভর্তা করলে কিন্তু আমার খুব ভালো লাগে ওই আলু মাখাটা। কিন্তু নিজের একার জন্য কি হয় জানেন তো, করতে ইচ্ছা যায় না। তো আজকেও আমার ইচ্ছা যাচ্ছে না করার, তাই ভাবলাম সিম্পল ঘরে যেটা সবাই খাচ্ছে সেটাই খেয়ে নিই। আমাদের এই গৃহিণীদের, আমাদের হাউসওয়াইফদের এটাই হয় দেখবেন, আমরা বাড়ির বউরা কোনো খাবার যদি ইচ্ছা করে সেটা মানে করার ভয়েও খেতে দেখবেন ইচ্ছা হয় না, এটাই হয় আমাদের সঙ্গে। আর আমাদেরকে করে খাওয়ানোর মতো কেউ ওদিকে কিন্তু ঘড়িতে বেজে গেছে 1:45 আর মেয়ে আসারও সময় হয়ে গেছে। আর এদিকে আমি ভাত রেডি করে দিয়েছি। তো আজকের ব্লগিং ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আশা করছি আমার ব্লগিং ভিডিও আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।